SKM গোট ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব যে গ্রাম বাংলা আজকে ছাগল পালনে এগিয়ে এসছে, দেখুন শুধু চড়ানোর উপর ডিপেন্ড করে ছাগল চড়াচ্ছে। দেখুন এখানে সুন্দর সুন্দর ক্রস ব্রিড আছে, কিন্তু দেখুন আমি যেখান দিয়ে যাচ্ছি এটা কিন্তু সরষা কেটে নিয়ে গেছে। দেখুন এই গোড়াগুলো আছে, এর ভিতর দিয়ে হাঁটছি। লোকেশনটা দেখবেন বন্ধুরা, পুরো মাঠের ভিতরে একদম। রোদ্রের প্রচন্ড তেজ, তারই ভেতর দিয়ে ছাগল পালন হচ্ছে। দেখুন শুধু মাঠ আর মাঠ, ফসল আর ফসল চারিদিকটা। প্রথম বিয়ে খাসি বাচ্চা দেবে, প্রথম বিয়েছে তাই তো? ওই লালটা প্রথম বিয়ে হবে। এর একটাই বাচ্চা হয়েছে খাসি, দেখুন দারুণ একটা বাচ্চা হয়েছে। ওই সামনেরটা কটা বাচ্চা দেয়? ও 3টি করে হয়, এবার 2টো হতে খাসির বাচ্চা। ওইটা 3টে করে হয় তাই তো? এবার 2টো হয়েছে খাসি। ও কালোটা আরো 3টা। আর এইটা এটা তো প্রথম হবে, এবার বাচ্চা প্রথম হবে তাই তো? এই ছাগল দুটো আমি বৌমাকে দিয়েছি, এই কাঠির বাচ্চা দুটো। দারুণ ছাগল, দারুণ ছাগল। আমার স্পিরিট কত! এখানে সব কালো সাইডে বাচ্চা আছে সব। এই যত ছাগল আছে এই কালোটার, এটা হচ্ছে আগেকার, এটা আগেকার। হ্যাঁ এই ছাগলটার দেখো ওই বাচ্চাটা একসঙ্গে কার, এই লাল ধাড়িটার, এইটার ওইটা একসঙ্গে কার, কিন্তু ওইটা ছোট হচ্ছে, এটা বড় হয়ে গেছে। একই কথা ভালো না, ওই ভালো লাগে না। দেখুন এই কাকাবাবুর কথা হচ্ছে যে যত ছাগল আছে এই ছাগলটারই বাচ্চা সব। তাহলে ভাবুন যে একটা ছাগল কতবার বাচ্চা দেয়, তাই না? দেখুন ছাগলটাকে দেখুন, একে দিয়ে ক্রস করাতে দেখুন কোয়ালিটি কোথায় এসে দাঁড়িয়েছে। তাহলে ক্রস ব্রিড বুঝতে পারছেন বন্ধুরা? দেখুন বাচ্চার কোয়ালিটি কত সুন্দর এসছে, দারুণ দারুণ বাচ্চা। দেখুন কোয়ালিটি কোথায় এসে দাঁড়িয়েছে। এ কবার বাচ্চা দিয়েছে? এই তো এবার 3 বার হয়েছে, বছর 2বার। এ কমাসের প্রেগনেন্ট আছে? এটা আপনার এরও মাস দেড়েক চলছে। তাহলে চলুন মালিকের সঙ্গে একটু কথা বলি। নমস্কার কাকাবাবু, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম সিরাজ মালিতা। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি এখানেই। এখানে ঠিকানাটা বলুন। গ্রামের নাম বিনননগর। হ্যাঁ। থানা আমাদের এখন নাজিরপুর। হ্যাঁ। জেলা নদিয়া। তাহলে আপনি কত বছর ধরে ছাগল পালন করছেন? আমি ছাগল পালন করছি আপনার মোটামুটি ধরেন বছর 5-7 হবে। বছর 5-7। শুরুতে কটা দিয়ে শুরু করেছিলেন? আমি প্রথম একটা ছিল আমার। একটা? তারপরে কিনেছেন? তারপরে কিনেছি বলতে পরে কিনা বেচা করেছি খাসি, সেগুলা বাড়ি ছাগল কিনে নি আমি।
ধাড়ি, তাই তো? খাসি কিনেছিলাম দুটো, খাসি কিনে বেঁচে, তার এগুলো সব বাড়ির বাচ্চা থেকে হচ্ছে। এগুলো সব বাড়ির বাচ্চা? বাড়ির বাচ্চা থেকে, হ্যাঁ। তাহলে এই 5 বছরে কত টাকা ছাগল বেচা কিনা করেছেন? 5 বছরে আমি মোটামুটি আপনার ধরিলেন, এমনি তো যা আছে এই রেখেছি, আর প্রায় 60-70 হাজার টাকার মতো বেচেছি। 60-70 হাজার টাকার বিক্রি করেছেন একটার থেকে? হ্যাঁ, একটার থেকে। এখন মোট কতগুলো ছাগল আছে? এখন আছে 13টা টোটাল আমার। 13টা, তার মানে 60-70 হাজার টাকা বিক্রি করেছেন একটার থেকে, আর এখন বর্তমানে 13টা আছে? হ্যাঁ, 13টা আছে, তাই তো? হ্যাঁ। তাহলে এই ছাগলগুলোকে কি কি খেতে দিন? আমি ছাগলগুলাকে খেতে দিই বলতে সময়ে শুকনো বিচুলি ময়দা দিয়ে মাখিয়ে দিই, বাড়িতে না থাকলে। হ্যাঁ, আর কাঁচা ঘাসও দিই তাই সময়ে, আর এই চরিলি বাড়াই বেশিরভাগই। চড়ি নিয়ে বেড়ান, তাই তো? চরিলি বাড়াই। ক টাইম চড়ান? আমি এই একবারই চড়াই। একবারই চড়াই, আর সকালবেলায় হয়তো বাড়িতে কিছু খাবার দিয়ে দিই, ওই শুকনো বিচুলি ময়দা দিয়ে মাখিয়ে দিই। হ্যাঁ, আর না হলে ঘাস থাকলে ঘাস দিই। এই তাহলে এখন তো ছাগল চড়া দিয়েছেন, তাহলে কতক্ষণ থাকবেন এখানে? আমি এখানে 5টা পর্যন্ত থাকবো। 5টা পর্যন্ত থাকবেন, তাই তো? তা ছাগলের রোগ ব্যাধিটা কিরকম হয়? রোগ ব্যাধি, আমার ছাগলের রোগ ব্যাধি আমি বুঝিনি কিছু এখনো। হ্যাঁ, তবে আমি ট্রিটমেন্ট করাই ডাক্তার দিয়ে। ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করা? হ্যাঁ, ট্রিটমেন্ট করে। আমার নাজিপুরে ডাক্তার আছে, টুপলাই থেকে নাজিপুরে চেম্বার এখন, আর ওনাকে ফোন করলে চলে আসবে। ফোন করলে চলে আসে, তাই তো? এমনি সাধারণত কি কি সমস্যা হয় ছাগল পালনে? সমস্যা বলতে আমি এমনি কিছু খাওয়াইনি, লিভার টনিক খাওয়াই, গাভিন হলে ক্যালসিয়াম খাওয়াই, হ্যাঁ, আর এই কিমড়ির ওষুধ খাওয়াই, তাছাড়া এমন কিছু খাওয়াই না। হ্যাঁ। এদের ভ্যাকসিন মারেন? না, ভ্যাকসিন দিই না আমি এখনো। পিপিআর এর ভ্যাকসিন মারেননি 5 বছরের মধ্যে? না, কোনো ছাগলকে আমি ওরকম মারিনি। শুধু এই চড়ান আর এই বাড়িতে এই যে বিচুলি টিচুলি খাওয়ান, তাই তো? হ্যাঁ, ঘাস করি বিচুলির সময়ে, এইসব, তাছাড়া অন্য কিছু না। ছাগল কি আরো বাড়াবেন না এর মধ্যে রাখবেন? এর মধ্যে থাকুক, আর বাড়লে তো আমার এটা থেকে এতে এবার যদি বিয়ায় অনেক ছাগল হয়ে যাবে, আবার অনেক হয়ে যাবে। তার মানে আপনার বিয়াচ্ছে এটা তো ওঠেনি, তাছাড়া 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বিয়া বিয়ার পরে আবার 6টা বিয়া, চৈত মাস পর্যন্ত 6টা করে হলে 12টা। হ্যাঁ, লোকের ফসল লাগছে ভাই। হ্যাঁ হ্যাঁ, সরিয়ে দেন। দেখুন, ছাগল চড়াতে গেলে চারিদিকে নজর দিতে হবে, কারোর ফসল খেয়ে নিল নাকি। দেখুন, এইভাবে চড়ানোর টাইমটাই এইভাবেই থাকতে হবে, নজরদারি করতে হবে। এবার যেসব ভুঁয়ে তেল ফেল দেয় সেসব ভুঁয়ে চড়ানো যাবে না, পচা তেল পোড়া তেল দিলে চড়ানো যাবে না। কি করে বোঝেন যে এই ভুঁয়ে চড়া? বুঝতে পারি আমরা, পোড়া তেল দিলে ঘাসটা কালো হয়ে যাবে, পচা তেল দিলে লাল হবে। তারপরে সব দিকেই আপনাদের নজর রাখতে হবে, কোন ভুঁয়ে তেল দিল কি দিল না, তাই না? হ্যাঁ হ্যাঁ, না হলে তো অসুবিধা হবে। হ্যাঁ, আবুলা জিনিস তো খালে হয়তো ঝাড়াবে। আচ্ছা কাকা বাবু, আমাদের দেশে তো অনেক বেকার বেড়ে গেছে, তাই না? যদি এরকম যদি 10-20টা ছাগল পালন করে, তার বেকারত্ব দূর হবে? অবশ্যই, যদি পরিশ্রম করলে পরিশ্রমের মূল্য তো আশা করি ঈশ্বর দেবী, দেবে না তা নয়, দেবী। আমি তো এই ছাগলের যে বাচ্চাগুলো হচ্ছে, খাসির বাচ্চা কোনো 5টা দিয়ে আমার, এই খাসির বাচ্চা দুটো আমি 5টা 6 মাস পরে যদি বেশি তো 50,000 টাকা হবে। 50,000 টাকা হবে 6 মাস পরে। এগুলো কোথায় বিক্রি করেন? এমনি দালালি যায়, সব দালালি নিয়ে যায়, তাই তো? দালালি যায়, এসে বাড়ি থেকেই নিয়ে চলে যায়। আচ্ছা, ছাগল পালনে লাভ আছে? সত্যি কথা বলুন। হ্যাঁ, লাভ তো আছে, লাভ না হলে পুষবো কেন? মন থেকে বলেন তো, একটু জোরে জোরে বলেন। লাভ না থাকলে পুষে কেউ বলো দিনি, লাভ না থাকলে হয়রান কেন হবো? যাক, আমি এখন আপাতত মনে শুনি যাই না, এই ছাগলের পেছনে থাকে, আর আমার বাড়িতে গাই গরু আছে তার পেছনে। এই গরু কটা আছে? গরু একটাই আছে, গাই গরু বেশি ফেলেছি, মাঝে একটা বিক্রি করে ফেলেছেন, তাই তো? তাহলে কাকাবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনার ছাগলগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন ছাগলগুলোকে আরেকবার দেখি। ভালোই লাগছে দেখতে, কিন্তু প্রত্যেকটার কিন্তু গ্ল্যামারই একটা অন্যরকম। দেখুন, বাচ্চাটা হাঁটছে, লেন্থই অন্যরকম। ওকে, থ্যাঙ্কস বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে, অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের খামারের পশুগুলো, ছাগলগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই কামনা করি। ওকে, থ্যাঙ্কস।